যে যে রান্নাবাহার সবাইকে গুড মর্নিং। আজ সকালবেলা একটা রান্না পোস্ট না করেই পারছি না, কারণ আমি একজনের কাছ থেকে সবজি নিয়ে যাচ্ছিলো, তো শালুক পেয়ে গেলাম, শালুক ফুল বা শাপলা। তো ভাবলাম যে এটা কিনে নিয়ে আজকে রান্না করি, খুব খেতে খুব দারুণ হয়। তাই এটা শালুকের তিল পোস্ত, তিল আর পোস্ত দিয়ে রান্না। শালুকগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে পরিষ্কার করে ওটাকে ছাল ছাড়িয়ে কেটে টুকরো টুকরো করে ওটা একটু জল দিয়ে ভাপিয়ে সামান্য জল ঝরিয়ে রেখে দিলাম। স্লাইস করে কিছুটা পেঁয়াজ কেটে নিলাম, আর মিক্সিং জারে দিলাম কিছুটা একটু পোস্ত, তিল, আর তার সঙ্গে এক টুকরো পেঁয়াজ, 4টে কাঁচা পাকা লঙ্কা আর 2 কোয়া রসুন। ওটাকে ভালো করে বেটে রেখে দিলাম। এবার কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে দিলাম একটু মেথি ফোড়ন। যখন মেথিটা একটু ফ্লেভার আসবে তখন দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো ভালো করে ভাজতে দিলাম। ওর মধ্যেই দিলাম আমি একটু নুন, যাতে পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার নাড়তে নাড়তে ওর মধ্যে দিলাম আমি ওই যে বেটে রাখা পোস্ত আর তিলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন দেখলাম মোটামুটি এটা কষানোর মতন হয়ে গেছে, তখন ওখানের মধ্যে স্বাদ মতন একটু সামান্য একটু মিষ্টি দিতে হবে। ওটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আমি একটু মিষ্টি দিই, তাতে টেস্টটা বেশি আসে। তারপরে সেদ্ধ করে রাখা শালুকগুলোকে দিলাম এবং ভালো করে নেড়ে অনেকটা কষিয়ে, এবার মধ্যে তো জল দেওয়া যাবে না, কিন্তু এর থেকে আপনার শালুক থেকে জল এমনি বেরোয়। এবার ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ, ওটা তো সেদ্ধ অলরেডি হয়েই আছে। এবার জলটা যতক্ষণ না মরে যায়, তারপর ঢাকা খুলে যখন দেখলাম যে হ্যাঁ একটু শুকনো হয়েছে, জল মরে গেছে, তখন ওটাকে নামিয়ে রেখে দিলাম। এটা গরম ভাতে এই শালুকের তিল পোস্ত খেতে না খুবই অসাধারণ লাগে। এছাড়া শালুকের অন্যান্য রেসিপিও হয়, পরে সেটা একদিন রান্না করে দেখাবো। আপনারা যে এটা ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে খেতে অবশ্যই জানাবেন, আর কমেন্ট করে আমাকে যাতে আমার চ্যানেলটা এগিয়ে যায় তার জন্য সবাই শেয়ার, লাইক, কমেন্ট করবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।